হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এটা হচ্ছে আমার 4th ব্লগ এই চ্যানেলে। মানে অনেক প্রায় 1 বছর পর আমি একটা ব্লগ দিচ্ছি, কারণ আমি টাইম পেতাম না বলে শর্টস দিয়ে দিতাম। তো আজকে আমি বানাবো একটা কোরিয়ান ডিশ যার নাম হচ্ছে তবকি, মানে যেটা তোমরা বলতে পারো ইংলিশে রাইস কেক। তো সেটা আমি বানাচ্ছি আজকে। চলো কিভাবে বানাই, তো দেখতে থাকো। অফকোর্স আমার কাছে তো মানে প্যাকেট তবকি নেই, সেগুলো মানে পাওয়া যায়, বাট ওইগুলো একটু এক্সপেন্সিভ হয় বলে আমি বাড়িতে তবকি বানিয়েছি। দেখতেই পাচ্ছ, চালের গুঁড়ি দিয়ে, তেল দিয়ে, নুন দিয়ে আর একটু ময়দা দিয়ে আমি এগুলোকে রোল রোল করেছি। আর কালকে এটা পুরো ফ্রিজে ছিল। জানি না এবার ভালো হচ্ছে নাকি খারাপ, আমি জানি না। আগে তোমরা ভিডিওটা দেখো যদি ভালো। তো গাইস, আমার মা আছে, আমাকে হেল্প করছে। তো এই যে রসুন ছাড়িয়ে দিচ্ছে আমার মা আমার জন্য, কারণ আমি রসুনগুলো ছাড়াতে অনেক টাইম লাগাবে। আর তার জন্য মা এখন আমার রসুন ছাড়িয়ে দিচ্ছে। অ্যান্ড এইখানে আমি একটা জিনিস করতে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে গরম জল। এটা যখন একদম টকবক টকবক করে ফুটবে, তখনই কিন্তু আমরা তবকিগুলো দেব। তার আগে কিন্তু তবকিগুলো আমরা দেব না, না হলে কিন্তু ভালো করে কুকড হবে না। বুঝতেই পারছো, এটা জানি না কেমন হবে, তো দেখতে থাকো গাইস। এবার দেখতেই পাচ্ছ জল কিন্তু একদম টকবক করে ফুটছে। এবার আমাকে দিয়ে দিতে হবে তবকিগুলো। আমি নিয়ে চলে এসেছি আমার তবকিগুলো, তো চলো দিই। আমি জানি না কেমন হবে না হবে, আই এম সো স্কেয়ার্ড। বুঝতেই পারছো প্রচুর পরিমাণে নার্ভাস। প্রথমবার মানে না, সেকেন্ডবার, একবার আমি রামেন ট্রাই করেছিলাম, আর এটা তবকি। এর মধ্যে কিন্তু আমি তারপরে তবকিগুলো বানানোর পর ওর মধ্যে একটুখানি ব্রাশ করে নিয়েছিলাম অয়েল অ্যান্ড বাটার। গাইস, এবার দেখতেই পাচ্ছ আমি কিন্তু রসুনগুলোকে নিয়ে চলে এসেছি। 3টে রসুন কিন্তু এনাফ। তো এবার আমি রসুনগুলোকে চপ করে নেব, একদম কুচি কুচি সাইজে চপ করতে হবে। সো এই যে রসুনগুলোকে আমি ভালোভাবে চপ করে নিয়েছি। এর মধ্যে কিন্তু টমেটো লাগবে, একটা পিওর টমেটো লাগবে, মানে একদম সত্যিকারের টমেটো লাগবে। তো তার জন্য কেচাপও দেবো তার সাথে, বাট টমেটোটা দিলে আরও ভালো হবে, আরও অনেক অনেক হবে। তো এটা হচ্ছে টমেটোটাকে আমরা সেদ্ধ করতে দিয়ে এর মধ্যেই কিন্তু আমরা এই যে লাল লঙ্কাটাকে আর আর রসুনটাকে কিন্তু আমরা বেটে নিচ্ছি। আর চলো বেটে নিই। গাইস, দেখতেই পাচ্ছ আমি কিন্তু চিকেন যে বয়েল করেছিলাম সেটার ভিডিও আমি নিতে পারিনি। সো এইটা হচ্ছে চিকেনটা। আর আমি কিন্তু এর মধ্যে টমেটোটা অ্যাড করিনি, কারণ টমেটোটা খুব বাজে, দেখতেই পাচ্ছ পচে গেছে টমেটোটা, তার জন্য দিইনি। জাস্ট আমি ওর মধ্যে টমেটো, কেচাপ, রসুন আর লঙ্কা দিয়ে একদম করে দিয়েছি, আর এর মধ্যে একটু চিকেন বয়েল করে দিয়ে দিয়েছি। অ্যান্ড তবু কি, বুঝতেই পারছো এটা এখন হচ্ছে। আর একটা ডিমের পোচও তার সাথে করব। এটা কিন্তু একটু রামেন টাইপসে হবে, বুঝতেই পারছো। চিকেনটা দিচ্ছি যাতে অনেকটা হয়, আর এটা ভালো করে এখন ওয়েল কুকড করতে হবে, ভেতরে ভেতরে যাতে মশলা যায় এমনভাবে কুক করতে হবে এখন। তো এবার দেব চিনি। চিনি দিয়ে দিলে এটাকে ভালো করে, আর একদম লাস্টে নামানোর সময় চিজ দিতে হবে।
দেবো। তার আগে একটুখানি চিজ গ্রেট করে দেবো আমরা। খুব ডেলিশিয়াস লাগছে। জানি না এখনো পর্যন্ত এক ফোঁটা টেস্ট করিনি যে কেমন হয়েছে না হয়েছে। চলো এবার আমরা তাবুকিটা ঢেলে দেব। এই রান্নাটা করতে কিন্তু আমার মা প্রচুর পরিমাণে হেল্প করেছে, বুঝতেই পারছো, কারণ এটা আমি পুরোটা একা করতেই পারতাম না। এবার আমরা করলাম পোচ, কারণ এর ওপর একটা যদি পোচ দিই তাহলে না খেতে আরও টেস্টটা বাড়বে। তার সাথে ধরো ঝাল লাগলো আর এটা কিন্তু খেতে অ্যামেজিং লাগবে। এবার আমরা পোচটা এই বাটির মধ্যে অ্যাড করে দেব। সো গাইস, দেখতেই পাচ্ছ আমার দিদি এখানে প্রচুর পরিমাণে চেষ্টা করছে এগটাকে তুলতে, বাট এগটাকে তুলতেই পারছে না, কারণ আমার দিদি একদমই চপস্টিক এক্সপার্ট নয় আমার মতন। কারণ দেখতেই পাচ্ছ আমি বলেছিলাম ফর্ক দিয়ে খেতে, কিন্তু ও আমার কথা না শুনে ও চপস্টিক দিয়ে এখানে ট্রাই করতে চাইছে, বাট সেটা আর হচ্ছেই না ওর দ্বারা। তো লাস্টে কিছুভাবে ও মানে একদমই পারছিল না। আমি বললাম যে আমি দাঁড়া ট্রাই করে দিই তোর জন্য, বাট ও পারছিলই না, আরও জেদও করছিল প্রচুর পরিমাণে। যাই হোক, লাস্টে কিন্তু দেখতেই পাচ্ছ সাকসেস। এবার গাইস আমি টেস্ট করি। দিদি এখন টেস্ট করলো। এটা দিয়ে খা। তবু কি খাচ্ছিস? তো দুটোই দে তুই। আমি খেতে পারবো, দেখি এবার আমি ট্রাই করি। একটু খেয়ে দেখ। তো এই যে তাবুকিটা নিয়ে নিয়েছি, আগে তাবুকিটা খাই কারণ ওটা গ্যাসি দাম। খুলে দে তাবুকি। ভালো আছে। রাইস কেক, এটা হেলদি একটা রাইস কেক। তার মধ্যে চিকেন আছে আর ডিম আছে, কি বাকি আছে বল? It tastes good, guys. এবার আমি কোরিয়ান স্টাইলে স্যুপ খাবো। খায়। বাট তুই এইগুলো বানিয়েছিস না, এগুলো একটু কিরম পিঠে পিঠে টাইপের লাগে। হ্যাঁ, পিঠে লাগবে। পিঠের মতন লাগছে না? Tastes good. আমি সো গাইস, এতদিন পর কেন আমি ভিডিও ছাড়লাম সেটা বলতে চলেছি। হচ্ছে কি, আমার প্রথমে ডেঙ্গু হয়েছিল আর তারপরে জ্বর হয়েছিল আর পরীক্ষার জন্য বিজি ছিলাম। সো তার জন্য এত দিন পর আমি ভিডিও ছাড়লাম, তাও আবার আমার চ্যানেলে। সো আমি অনেক হ্যাপি হয়েছি, একটা ভিডিও ছেড়েছি এতদিন পর। সো বাই গাইস, দ্যাটস ইট ফর টুডে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না একদম। বাই।